আসসালামু আলাইকুম। তো ঘুম থেকে উঠে গেছি আমি সকাল সকাল। এরপর আমি তরকারি কেটে নিয়েছি, ভাজি করব। ভাজি করার জন্য আমি এখানে কড়াইয়ে রসুন এবং আদা কুচি করে নিয়েছিলাম। রুটিও বানাবো, এই জন্য আমি দেখা যাচ্ছে পানি শুকানোর জন্য রসুন এবং আদা কুচি তেল দিয়ে পরে আমি লাল লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা আস্তে আস্তে লালচে কালার ধারণ করবে, তখন আমি এটা কাটিয়ে নিয়ে নিচ্ছি। এই জন্য আস্তে আস্তে এটা লাল হয়ে যাবে। তো লালচে কালার অলরেডি চলে আসছে। এরপরে আমি সবজি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সবজিগুলো দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আমি লবণও দিয়ে নেব। সবজিগুলো দেওয়ার পরে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিন্তু প্রাণ মশলা ইউজ করি, স্বাদের মশলা যেটা, সেটা ভালো লাগে। স্বাদের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, এগুলো আমি পানি দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিচ্ছি অল্প করে। এই তো এরপরে সেগুলো দেওয়ার পরে কাঠি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, সবজি থেকেই পানি বের হয়ে যাবে। এরপর আমি গরম মশলা গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে নিব। এগুলো দিলেও ভালো, দিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো সবজির কালার চলে আসছে, এখন রুটি বানানোর জন্য রুটি করা হচ্ছে। রুটিগুলো গোল গোল করে, এখানে 18 থেকে 20টা রুটির মতো হবে। এই তো রুটিগুলো দেখা যাচ্ছে গোল গোল করে। সকাল সকাল আসলে এতগুলো রুটি বানানো কষ্টই লাগে। এরপর আমি দেখবো আমার ভাজিটা কেমন। আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান গরম হতে থাকুক। ভালো করে গরম না হলে রুটি কিন্তু ভালো করে ফুলবে না। এর মধ্যে আমি আমার ভাজিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজিটাকে নাড়াচাড়া করার পরে ভাজিটা দেখুন সুন্দরই লাগছে, ভাজির কালার এরকম চলে এসেছে। এরপর আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি এখন রুটিটা সেঁকে নিব। রুটি একটা একটা করে ভেজে নিতে হবে। এই যে রুটিটা একদম গোল রুটি, এটা যতক্ষণ ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজবো। এই তো আমার রুটি ফুলে উঠছে একটু করে। মাঝে মাঝে রুটিগুলো অনেক ফুলে, বাট মাঝে মাঝে ফুলে না। রুটি কিন্তু অনেক নরম হয়। এই রুটি হয়ে গেছে, সাদা রুটি। আমি এখন নিয়ে নিব। যেহেতু রুটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি সবগুলো রুটি ভাজানো তো দেখাতে পারবো না। এই কারণে আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট এটা দেখিয়ে দিব। এই যে ফার্স্টের রুটিটা, সেকেন্ড রুটি। আমি আস্তে আস্তে করে সব রুটি ভেজে নিব। রুটি আসলে মন মেজাজ একদমই ভালো নেই। আমার বিড়াল তিনটাই মারা গেছে। সবাই দোয়া করবেন আমার বিড়ালগুলোর জন্য। আমার কপাল খারাপ আসলেই, এই জন্য আমি এতদিন ভিডিওতে আসি নাই। যে রুটিগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি আমার শাশুড়ি মায়ের জন্য চা বানাবো। চা বানাচ্ছি। ডেকচিটা নতুন, বাট চায়ের কালারটাও ভালো আসলে চাই না চা খেতে কেমন হয়েছিল। এরপরে রুটি বানানো শেষে যে ভাজি আমাদের বক্সের জন্য নিয়ে নিয়েছি। কিন্তু আমি নাস্তা প্লেট রেডি করলাম। নাস্তা রেডি করার শেষে এখন আমি এগুলো ট্রেতে করে পানি ঢালছি, নাস্তা দিয়ে আসবো। তারপরে মশারি বিছানাটা ঠিক করতে হবে, মশারিটা ঠিক করে দিচ্ছি। মশারি খোলার দায়িত্বও আমার। জাস্ট কম্বলটা গুছিয়ে নিব, যেহেতু শীতকাল অলরেডি চলে এসেছে। এই জন্য বালিশগুলো ঠিক করে নিব। রুম একদমই এলোমেলো। চাকরিজীবীদের এটাই সমস্যা, আমাদের টাইম অনেক লিমিটেড থাকে, আর এর মধ্যেই সব কিছু গুছিয়ে ঠিক করে পড়তে হয়। এই তো আমার কমফোর্টার গোছানো শেষ, বালিশগুলো ঠিক করে দিলাম, নাস্তা রেডি। এবার আমি রেডি হব, আমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। এই তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, অফিসের জন্য আমি রেডি। মন টন ভালো নাই, অনেক খারাপ। এগুলো ফিল্টার, কোনো মেকআপ করি নাই। যাই হোক, আমি অফিসে চলে আসছি। এই তো অফিসে এসে আমার ডেস্কে কাজের জন্য রেডি হচ্ছি। যেহেতু ব্লগ অনেকদিন দিই না,
দিস ইজ মাই কম্পিউটার। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।